আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এডুক্রাফটের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর জন্য রসায়নের সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায় পর্যায় সারণী একটা সম্পূর্ণ ফ্রি একটা প্লেলিস্ট আমরা লঞ্চ করতে চাচ্ছি। এই সম্পূর্ণ প্লেলিস্টের মধ্যে আমাদের চিন্তাভাবনা থাকবে যে আমরা যে পর্যায় সারণী যে অধ্যায়টা কভার দিব, এই পর্যায় সারণী অধ্যায়টা একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা ফুল ক্লিয়ার করব। আমাদের যে পড়ানোর বা আমাদের হচ্ছে একটা অধ্যায় কমপ্লিট করার পেছনে আমাদের কিছু জিনিস আমরা চিন্তাভাবনা করেছি। প্রত্যেকটা অধ্যায় খুব অর্গানাইজড ওয়েতে ভালোভাবে আমরা যাতে প্রত্যেকটা অধ্যায় গুছিয়ে শেষ করতে পারি মতো আমরা সেই চেষ্টাটা করব। আমাদের এই পর্যায় সারণী অধ্যায়টা আমরা টোটাল কয়েকটা টপিকে ডিভাইড করেছি। কয়েকটা টপিকের মধ্যে আবার কয়েকটা সাব টপিকও আছে। সো এগুলো আমরা আমাদের রোডম্যাপটা বিস্তারিত বলবো। আমাদের এই অধ্যায়টা যদি এডুক্রাফট থেকে যে প্লেলিস্টটা আমরা নিব ফুল আমরা কমপ্লিট করে দিব, এটা যদি সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারেন, এতটুকু আমরা এনশিওর করতে পারবো ইনশাআল্লাহ যে আমাদের এই প্লেলিস্টটা কমপ্লিট করার পর পর্যায় সারণী নিয়ে দ্বিতীয় কোনো প্লেলিস্ট আপনারা দেখার দরকার নাই। আমরা এইখানে প্রত্যেকটা টপিক একেবারে ডেপথ থেকে এইটাকে কমপ্লিট করব এবং প্রত্যেকটা টপিক রিলেটেড যত ধরনের সিকিউ আসার সম্ভাবনা আছে, যত ধরনের এমসিকিউ আসার সম্ভাবনা আছে, প্রত্যেকটা জিনিস আমরা সলভ করে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? সো আমরা আমাদের আজকের পর্যায় সারণী, এই পর্যায় সারণীটাকে আমরা হচ্ছে টোটাল কয়েকটা টপিকে ডিভাইড করেছি। আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখবেন এখানে হচ্ছে আমরা টোটাল 4টা টপিক রেখেছি। 4টা টপিক। এই 4টা টপিকের মধ্যে পর্যায় সারণীর প্রথম টপিক হচ্ছে পর্যায় সারণীর পরিচয়, অর্থাৎ পটভূমি এবং বৈশিষ্ট্য। আপনারা যখন পর্যায় সারণীর প্রথম দিকে যাবেন তখন দেখবেন এখানে পটভূমি বলতে মূলত হচ্ছে ডেবো রাইনারের ত্রয়ী সূত্র আছে, দেন তারপর হচ্ছে মেন্ডেলের সূত্র আছে। এই যে মানে পর্যায় সারণীটা যে এটা তো একজন বিজ্ঞানীর একদিনের পরিশ্রমে আসে না, এটা হচ্ছে শত শত বিজ্ঞানীর কাজকর্মের মাধ্যমে, তাদের গবেষণার মাধ্যমে আমরা হচ্ছে আজকের এই পর্যায় সারণীটা পেয়েছি। সো এইটার পটভূমি সম্পর্কে আমরা একটু জানবো। এটা সিকিউর জন্য না, এটা হচ্ছে আমাদের মেইনলি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, বেশি এমসিকিউর জন্য আমাদের এটা ইম্পর্টেন্ট। দেন তারপর হচ্ছে আমরা বৈশিষ্ট্য পড়ব, কয়টা সারি আছে, কয়টা কলাম আছে, প্রত্যেকটা সারির মধ্যে আবার কি কোন কোন মৌলগুলো আছে, এগুলো আমরা হচ্ছে টাইপ নাম্বার 1-এ কমপ্লিট করব। আমরা ধরে নিচ্ছি টাইপ নাম্বার 1-এ আমাদের সর্বোচ্চ ক্লাস লাগবে একটা। ঠিক আছে? আমরা হচ্ছে 2 নাম্বার টপিকে যখন যাব, টপিক নাম্বার 2-এ হচ্ছে মৌলের অবস্থান নির্ণয়। অর্থাৎ আমরা যদি বলি যে ধরো নিয়ন, বললাম রেডন, যে এই যে এই মৌলগুলো, এগুলো পর্যায় সারণীর কত নাম্বার গ্রুপে কত নাম্বার সারিতে আছে, এগুলো আমরা নির্বাচন করতে পারবো টপিক নাম্বার 2 এর মধ্যে। সো আমি আশাবাদী এই টপিক নাম্বার 2 এর মধ্যে একটা ক্লাস নিলে ইনাফ। দেন হচ্ছে আমরা যাব টপিক নাম্বার 3-তে। টপিক নাম্বার 3 এর মধ্যে কিছু টপিক আছে। কিছু টপিক বলতে এখানে যে গ্রুপ আছে, গ্রুপের মধ্যে যে মৌলগুলো আছে, মৌলগুলোর বিশেষ নাম। এখানে আছে ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু, মুদ্রা ধাতু, হেলোজেন, দেন তারপর হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এই যে এখানে যতগুলো আছে বিশেষ নাম, আমরা এইগুলোর প্রত্যেকটা বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে পড়ব। যেমন ক্ষার ধাতু, ক্ষার ধাতুর আসলে ক্ষার ধাতু কী, ক্ষার ধাতু কোনগুলো, ক্ষার ধাতুর কাজ কী, প্রত্যেকটা বিষয় আমরা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ব। সো আমি এইটাতে ক্লাস আমি অ্যাপ্রক্সিমেটলি ধরে নিচ্ছি 1টা থেকে 2টা, মিনিমাম 2টা লাগবে। পরবর্তীতে অ্যাডও হতে পারে, তবে মিনিমাম 2টা ক্লাস আমরা রাখবো ইনশাল্লাহ এইটা নিয়ে। দেন আমরা হচ্ছে সবচাইতে ইম্পর্ট্যান্ট টাইপ হচ্ছে টাইপ নাম্বার 4। এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট টাইপ এবং হচ্ছে আপনাদের ম্যাক্সিমাম সিকিউ করবে হচ্ছে এইটা থেকে। এইখানের মধ্যে হচ্ছে আপনার ধাতব ধর্ম, অধাতব ধর্ম, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা এবং হচ্ছে ইলেকট্রন আসক্তি।
এইগুলো থাকবে। এখানে হচ্ছে পরমাণুর আকার, সরি আমি আরেকটা এখানে সাবটাইপ আমি অ্যাড করতে ভুলে গিয়েছি। এখানের মধ্যে আরেকটা টাইপ সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, পরমাণুর আকার এবং হচ্ছে পারমাণবিক আকার যেটা আমরা বলি। সো এইটাও আমরা এখানে অ্যাড করব। এইখানের মধ্যে টোটাল মেইনলি ইম্পর্টেন্ট আমরা ধরবো হচ্ছে এই তিনটা টাইপ হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। এই টপিকগুলো, এই টপিকের মধ্যে এই তিনটা টাইপ আমি বেশি ইম্পর্টেন্ট দিচ্ছি। এখানে আমরা হচ্ছে আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি নিয়ে ডিটেলসে কথা বলবো। সো এমনও যে সময় যেতে পারে যে আমাদের আয়নীকরণ শক্তি নিয়ে একটা ক্লাস লাগবে অনলি থিওরিটা বোঝার জন্য, ঠিক আছে? একেবারে যখন আমরা থিওরিটা স্ট্রং হওয়ার জন্য আমাদেরকে একটু সময় দিতে হবে। এই আয়নীকরণ শক্তিটা আমাদের এইচএসসিতেও আছে। আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, এগুলো আমাদের এইচএসসির মধ্যে অনেক আছে। মানে এই যে এই তিনটা টপিক দেখেছেন, এগুলো নিয়ে এইচএসসিতে আরও বিস্তারিত পড়তে হয়। সো আমরা এখন থেকে বেসিকগুলো খুব ভালো করে পড়ব যাতে আমাদের এইচএসসিতে কোনো সমস্যা না থাকে, ঠিক আছে? আমি এইটাতে টাইপ নাম্বার 4-এ অ্যারাউন্ড আমার ক্লাস থাকবে মিনিমাম 4টা থেকে 5টা। সো আমরা যদি খেয়াল করি আমাদের টাইপ নাম্বার 4-এ আমরা ধরে নিচ্ছি ম্যাক্সিমাম 5টা, এখানে হচ্ছে কয়টা, ম্যাক্সিমাম হচ্ছে 3টা, দেন তারপর হচ্ছে আমাদের টাইপ নাম্বার 2-তে রাখবে একটা, তারপর 6টা 7টা। আমি ধরে নিচ্ছি মিনিমাম এই ক্লাসগুলো আমি যদি ধরে নিই মিনিমাম এই অধ্যায়ে 8 থেকে 10টা ইফেক্টিভলি আমার ক্লাস লাগবে। এই ক্লাসগুলো করার পর আপনাদের এই অধ্যায় নিয়ে আর কোনো অসুবিধা থাকবে না ইনশাআল্লাহ। আমাদের নেক্সট ক্লাস থেকেই আমরা আমাদের পড়াতে চলে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।